আমার বরের জন্য সকাল খাবার তৈরি করলাম। নিরামিষ তৈরি করেছি। আর এখানে ছোটো ইলিশের বাচ্চাগুলো দিয়ে সরিষা দিয়ে আমি রান্না করেছি। নিরামিষটার জন্য আমি অনেকগুলো ঢেঁড়স নিয়েছি আর আলুগুলো সিদ্ধ করে নিয়েছি। এভাবে সাধারণভাবে আপনারা খেয়ে দেখতে পারেন, সত্যি ভালো লাগে। জিরে ফোড়ন দিয়ে দিলাম আর ঢেঁড়সগুলো ভালো করে ভেজে নিয়েছি। আলুগুলো যেহেতু আমার সিদ্ধ করা, ঢেঁড়সটা ভিজলে ভাতটা যাওয়ার পরে আমি আলুগুলো দিয়ে দিলাম। এখন আর একটু সময় আমি আস্তে আস্তে সুন্দর করে এভাবে ভেজে নেব হলুদ লবণ দিয়ে। কালারটাও কিন্তু সুন্দর থাকবে, কারণ এভাবে কালার নষ্ট হয় না। এখন দিয়ে দিলাম সামান্য গরম জল। গরম জলটা দিয়ে কিছুটা সময় এভাবে একটু নেড়ে চেড়ে নেব। একদম সাধারণ রান্না, সকালের খাবারে সাধারণ যে খাবারটা, নিরামিষটা হয়ে গিয়েছে। আর এখানে ছোটো যে মাছগুলো নিয়েছি ইলিশের বাচ্চাগুলো, পেঁয়াজ আর সরিষা দিয়ে সামান্য জিরে দিয়ে আমি রান্না করব। বড় ইলিশ মাছও আপনারা এভাবে খেয়ে দেখতে পারেন, অনেক ভালো লাগে। কিন্তু ইলিশের যে বাচ্চাগুলো আমি এভাবে ভেজে তুলে রাখলাম। এখন কড়াইতে ওই তেলেই সামান্য তেল দিয়ে রান্না, জিরে ফোড়ন দিয়ে আগে পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা একটু কষিয়ে সামান্য জিরে আর তার সঙ্গে মরিচ মিশানো ছিল, হালকা করে দিয়ে কষিয়ে সামান্য জল দিয়ে দিলাম। একটু ফুটে উঠলে আমি মাছটা কিন্তু দিয়ে দেব। এভাবে সাধারণভাবে রান্না করে খেলেও কিন্তু আপনারা সুস্থ থাকতে পারবেন, আবার ভালোও লাগবে। এভাবে কিন্তু মাছটা অনেক ভালো লাগে। মাছটা দিয়ে সরিষা দিয়ে নামিয়ে দিয়েছি। আর লাল শাক ভাজি করেছি লেবু সঙ্গে, লাল শাকের সঙ্গে একটু লেবু মিশিয়ে দিয়েছি। ডাল ভর্তা, মুগ ডাল শুধু কাঁচামরিচ দিয়ে সরিষার তেল দিয়ে ভর্তা করেছি। আর এদিকে নিরামিষ ঢেঁড়স আর আলু দিয়ে নিরামিষ রান্না করেছি সাধারণভাবে। আর ওই মাছটা রান্না করেছি। এটাই আমার বরের সকালের খাবার, একদম সাধারণ খাবার। সাধারণভাবে আপনারা খেয়ে দেখতে পারেন, ভালো থাকবেন সকলে। আর সকলের প্রতি আশীর্বাদ রাখবেন, সকলেই যেন ভালো থাকতে পারি আমরা, এই শুভ কামনা করে আজকেই আমি এখানে শেষ করলাম। ধন্যবাদ সকলকে, অনেক অনেক শুভকামনা অনেকের জন্য, অনেকের চ্যানেলের জন্য ধন্যবাদ।